আর কিছুদিন মাত্র বাকি রয়েছে লোকসভা নির্বাচনে, তার আগে বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে। তার মধ্যে অন্যতম আরামবাগ লোকসভা কেন্দ্র। দলাদলি রুখতে বারবার হাতজোড় করছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ, কিন্তু কোন্দল থামছে কই? মিতালির সমর্থনে মিটিং মিছিল করলেও সেইভাবে দেখা যাচ্ছে না নিচু তলার কর্মীদের। কেন? কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। তন্ময়, মানে কেন এভাবে হাতজোড় করতে হবে? কেন দলের সংগঠন মজবুত করতে ব্যর্থ হচ্ছেন তৃণমূল মানে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে? দেখো লিমা, তোমাকে প্রথমেই বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে শাসক দলের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব কিন্তু আজও মেটেনি, যদিও প্রার্থী নিজে বলছেন যে দ্বন্দ্ব মিটে গেছে। তাহলে হাতজোড় করতে হবে কেন? প্রার্থী নিজে বলছেন বিভিন্ন কর্মী সভায় যে জোড়া ফুল প্রতীকে ভোট দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিতে। কেন এখনো করতে হবে? এখনো কেন সব কর্মী সমর্থক এবং নেতাদের নিয়ে নামতে পারবে না? ভেতরে কিন্তু দ্বন্দ্ব থেকেই গেছে, একটা চোরা স্রোত চলছে, এই নিয়ে বিরোধীরা উঠে পড়ে লেগেছে। এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে এই চোরা স্রোত চলছে। তন্ময়, তুমি সঙ্গে থাকো। মিতালি বাগের বক্তব্য আমাদের কাছে রয়েছে এবং তৃণমূল নেতৃত্ব মানে বাকি যারা কিভাবে দেখছেন বিষয়টি। অবশ্যই বিরোধীরাও তো চুপ করে নেই এই বিষয়টিকে নিয়ে, তাদের বক্তব্য শুনবো। জোড়া ফুল তো আমি বলবো, আমি প্রচারে বেরিয়েছি তৃণমূল জোড়া ফুল। মিতালি বাগ কি মিতালি বাগকে ভোটটা দেবে না, জোড়া ফুলকে ভোটটা দেবে। মিতালি বাগ অ্যাজ একটা ম্যান, মিতালি বাগ একটা মানুষ, একটা নাম মাত্র, একটা মানুষ মাত্র। তৃণমূল জোড়া ফুল আমার প্রচারই তো, আমার কেন, আমাদের প্রচারটাই তো হবে তৃণমূল জোড়া ফুল। আমাদের সিম্বল কি? আমার সিম্বলটাকে তুলে ধরতে হবে। তাই বলে এটা কেউ যদি ভেবে থাকে মিতালি বাগ তার নিজেকে নিজের পরিচয়কে ঢেকে রাখছে, নিজেকে নামিয়ে দিয়েছে, সেটা তো তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা নয়। এটা মনে হয় আমাদের সমস্যা, মনে এটা তাদের সমস্যা। সে তো মিতালিকে তো হাত জোর করেই তো বলতে হবে যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করে পাঠিয়েছে। আর দ্বিতীয় বলে যে আমি 42টা কেন্দ্রীয় প্রার্থী, আমরা হচ্ছি তার প্রতিনিধি। দিদি তো বলে, আমরা তো সবাই জানি দিদি কি, আমরা সবাই জানি যে প্রার্থী মানুষও দিদিকে দেখেই ভোটটা দেয়। আমরা হচ্ছি তার কাজ করার জন্য কর্মী, আমরা তার প্রতিনিধি। তাই মিতালি হচ্ছে আমাদের সেই প্রতিনিধি আছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।